ব্যবসা আমাদের বাংলাদেশে মুসলিমদের ক্ষেত্রে এই ব্যবসা একটা হালাল বা একদম সৎ ব্যবসা হিসেবেই বলা হয়, যা সব ধরনের কাজের মধ্যে ব্যবসায়ী যারা আছেন এবং ব্যবসা যারা করছেন তাদেরকেই সৎ এবং হালাল রোজগার বলা হয়। অথচ এই ব্যবসার ভিতরে যদি দুর্নীতি আটকা জমিয়ে রাখেন বা এই ব্যবসায় যদি হারাম হয়, এমনকি তাও আবার এই ব্যবসা সরাসরি ট্রেড লাইসেন্স নিয়ে ভারত থেকে অবৈধ পথে অবৈধ মাল আমদানি করেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে যাচ্ছেন এবং এই বিক্রির ফলেই বাংলাদেশে যারা বর্তমান ব্যবসা করছেন সৎভাবে, তাদের হচ্ছে ক্ষতি, সরকার হারাচ্ছে ট্যাক্স বা ভ্যাট। আর যারা কৃষক আছেন, যারা দিনমজুরি আছেন, তারাও হারাচ্ছে নিজস্ব পরিশ্রম বা মেধা দিয়ে সবকিছু উপার্জন করা লসের মুখে। তবে ভারতীয় পণ্য অবৈধভাবে কিভাবে এনে কোথায় মজুত করে কিভাবে আপনারা বাংলাদেশে সাপ্লাই করে যাচ্ছেন পুরো বিস্তারিতই তুলে ধরার চেষ্টা করব আমি মোহাম্মদ রেজা, সাথে থাকবেন। ব্যবসা প্রতিষ্ঠান, তবে এ আবার কেমন ব্যবসা? এই ব্যবসা প্রতিষ্ঠানে আপনি পাচ্ছেন ভারতীয় সব ধরনের অবৈধ মালামাল, যেমন চাউল, চিনি, শাড়ি, চিরা, ফুচকা, এমনকি শুকনো গাঁজার প্যাকেট সহ সব ধরনের অবৈধ পণ্য এখানে সাপ্লাই করা হচ্ছে। আর এই গুডাউন থেকেই এই ধরনের ভারতীয় মালামাল লোড করে এখান থেকেই সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছেন বিভিন্ন ব্যবসায়ীদের কাছে, কখনো কখনো পিকআপ ভ্যান দিয়ে, আবার কখনো কাভার ভ্যান দিয়ে। তবে প্রশ্ন হলো, এই জন্য সম্মুখে যদি এই ধরনের ব্যবসা পরিচালনা করছেন তাহলে কি কেউ দেখছে না? এমনকি প্রশাসনের চোখের সামনেই এইভাবে ব্যবসা পরিচালনা কিভাবে করছেন? বিশাল বড় একটা গুডাউন, যে গুডাউনে কি নেই সব ধরনের পণ্যই দেখানোর চেষ্টা করেছি। ভারতীয় অবৈধ পণ্য, যেখানে চাউল, চিনি, জিরা, মশলা, এমনকি শাড়ি, মোবাইল, ফুচকা, সব ধরনের পণ্যই এখানে পাবেন। এটা নাকি তাদের মূলত ব্যবসা। কেউ কেউ বলছে সৎ ব্যবসা, আবার কেউ কেউ বলছে সরকারের ভ্যাট ট্যাক্স দিয়েই এই ধরনের ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন, তবে প্রশাসনের চোখের সামনেই। আর একাধিক প্রশাসনের সাথে কথা বলতে গেলেও তারা আমাদেরকে জানান তারাও নাকি জিম্বি আছে বা অসহায়। কেন? নিকটস্থ যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বা রাজনীতির নাম বিক্রি করেই এই ধরনের ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন। তাহলে এবার ভাবেন পুলিশ কতটুকু অসহায় হলে এই ধরনের কথা বলতে পারে। তবে সাধারণ জনগণ বা সাধারণ জনগণের মতামতে বা আইন শৃঙ্খলা বাহিনীর কথা মতে বোঝা যায় বাংলাদেশে আইনের চেয়ে ঊর্ধ্ব আর কিছু নাই, আইনের কাছে সবাই সমান। তবে এই ধরনের পণ্য কিভাবে, কোথায় থেকে, এমনকি কার চোখের সামনে দিয়েই সরাসরি এই গুডাউনেই প্রবেশ করছে, এমনকি কিভাবে প্রবেশ করাচ্ছে দেখানোর চেষ্টা করছি। শশীতল রেল স্টেশন, যেখানে সব সময় হাজার হাজার মানুষ চলাচল করেন এবং 24 ঘন্টায় প্রশাসনও ডিউটি পালন করেন। কখনো বিজিবি, কখনো পুলিশ এবং কখনো রেলওয়ে পুলিশ ডিউটি পালন করছেন। তাহলে কি তারা এগুলাই চোখে দেখেন না? আর যদি দেখেন তাহলে তাদের চোখের সামনে কিভাবে এই ধরনের ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন? একাধিক সূত্রে জানা যায় এইখানে নাকি প্রত্যেকটা ব্যবসায়ী প্রত্যেকটা বাহিনীকে টাকা দিয়ে তার সাথে ক্যাডার বাহিনী সহ ম্যানেজ করে রাখেন।
এবং এই সুযোগেই এই ধরনের অবৈধ পণ্য নামিয়ে নিজের গুডাউনে মজুত করে রাখেন, পরে ওই গুডাউন থেকেই সারা বাংলাদেশে সাপ্লাই করে আসছেন। তবে এ তো দেখেছেন দিনের কর্মকাণ্ড, আর যদি রাতের কর্মকাণ্ড তুলে ধরার চেষ্টা করি তাহলে তো এ দেশের সাধারণ মানুষের চোখ কপালে উঠবে। এ তো দেখলেন একটা জনবহুল এলাকা বা রেল স্টেশন শশীতল, যেখানে শত শত প্রশাসন, শত শত মানুষ বসবাস করছে, পাহারা দিচ্ছে, অথচ এখান থেকে সরাসরি মানুষের সম্মুখেই অবৈধভাবে ভারত থেকে সব ধরনের পণ্য নামানো হচ্ছে। মাঝে মাঝে এখানে কোনো সাংবাদিক বা কোনো প্রশাসন যদি তাদের কিছু বলতেও যায়, এই বিষয় নিয়েও একাধিক সাংবাদিক মামলা, এমনকি হামলার শিকারও হয়েছেন, যার কারণে এখানে আর কোনো সাংবাদিক বা কেউ ফুটেজ আনতে গিয়েও ব্যর্থ হয়ে ফিরে আসেন। তবে এভাবে যদি রাষ্ট্রে বা এভাবে যদি দেশ পরিচালনা করার শুরু করে তারা, তাহলে আগামী ভবিষ্যৎ সরকার হারাবে ট্যাক্স বা ভ্যাট। তাহলে ক্ষতি সর্বশেষ কাদের হচ্ছে? এই দেশের জনগণের, এই দেশের জাতির, আপনার আমার। শুধু এই রেল স্টেশনই না, অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গা দিয়ে নদী বা খাল, এমনকি পাহাড় পর্বত দিয়ে সাইকেল, অটোরিকশা, এমনকি ভ্যান বা কখনো মাথায় করেও অবৈধভাবে বাংলাদেশে সরাসরি সব ধরনের পণ্যই নামানো হচ্ছে। এতটুক ভয়ঙ্কর ভাবে তারা এই কাজগুলো পরিচালনা করেন, আর এর বিনিময়ে নাকি প্রতিদিন লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন কিছু কুচক্রী মহল। তবে এত ঝুঁকিপূর্ণ ভাবে কিভাবে বা কিসের ধারায় এই মালগুলো সরাসরি বর্ডার ক্রস করে বাংলাদেশে নদী বা খাল বা পাহাড় পর্বত দিয়ে আনা হচ্ছে, আসুন দেখতে থাকি। প্রথমে দেখলে মনে হয় নদীতে বাড়িঘর ভেঙে গেছে, যার কারণেই এই ধরনের অসহায় মানুষগুলো তার নিজের ঘরের মাল নিয়ে অন্য জায়গায় বসবাস করার জন্য আশ্রয় নিচ্ছেন। কিন্তু না, জীবনের ঝুঁকি নিয়ে ভারত থেকে সরাসরি অবৈধভাবে সব ধরনের পণ্য মাথায় করে নদী বা খাল পার করছেন। কখনো কখনো দেখা যায় পাহাড় অঞ্চল পেরিয়ে গ্রামের ছোটখাটো রাস্তাগুলো দিয়ে সাইকেল দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পাচার করছেন। তবে এই রাস্তায় যদি তারা এই ধরনের পণ্য নামানোর জন্য লাইন ক্লিয়ার করেন, তাহলে অন্য রাস্তায় বিজিবি টহল দেন। জানি না কি দেখছেন বা কি বুঝলেন, সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি। ভারত থেকে সরাসরি কিভাবে জনসম্মুখে মানুষের সামনেই সব ধরনের পণ্য নামানো হচ্ছে, এই পণ্যই আবার বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে গুডাউনে মজুত করে রেখে এই গুডাউন থেকেই সারা বাংলাদেশে সরবরাহ করে যাচ্ছে। এমনকি কখনো সাইকেলে, কখনো মোটর সাইকেলে, কখনো সিএনজি বা কখনো রিক্সা, আবার কখনো রেলগাড়ির বগিতে। এভাবে যদি ওরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন, আগামীতে এ দেশের জাতি বা আপনারা বা এ দেশের প্রশাসন সবকিছু হারিয়ে বসবে, এই দেশের আস্তে আস্তে ক্ষতির মুখে পড়বে। একটাবার ভাবুন, যদি এইভাবে অবৈধ পণ্য বাংলাদেশে সরাসরি সরবরাহ করা হয়, তাহলে দেশের সরকার রাজত্ব, এমনকি ভ্যাট ট্যাক্স কতটুকু পাচ্ছে, আর বাংলাদেশের কৃষক বা যারা দিনমজুরি, যারা জমি চাষ করেন, তাদের কি পরিস্থিতি হচ্ছে। আসেন এগুলো থেকে বাইরে হই, এই ধরনের ব্যবসায়িকদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আগামী ভবিষ্যতে যেন এই সোনার বাংলাদেশে আর কোনো ব্যক্তি জাতিকে বা এই জাতির মানুষকে ক্ষতি করতে না পারে, বা মাদক সেবন করতে না পারে, মাদক সারা বাংলাদেশে পৌঁছাতে না পারে, এই ব্যবস্থাই করতে হবে। একসাথে কাজ করতে হবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনার আশেপাশে
যে কোনো ঘটনা আমাদেরকে দিয়ে সহযোগিতা করুন, আমরা তুলে ধরব। এমনকি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার নিচে দেওয়া হটলাইন নাম্বার, মোবাইল নাম্বার, এমনকি মেল থাকবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।